নমস্কার আমার আপনজনেরা, রুদ্রবার্তায় আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি। কথায় আছে না, বাঁদরের হাতে তলোয়ার দিলে কি হয়, না কি কাটা যায় বা শরীর কাটা যায়, মাছি মারতে গিয়ে শরীর কেটে ফেলে। ঠিক সেই হাল হয়ে গেছে আজকে হাওড়া গ্রামীণ জেলার বাউরিয়াতে। এখানে এমন এক তৃণমূল নেতা আছে যিনি কখনো দোকান ভেঙেছেন তো কখনো পুলিশকে দিয়ে এমন মিথ্যেকে সাজিয়েছেন যার ফলে এলাকার মানুষরা কার্যত পিলপিল করে সবাই মিলে বিজেপিতে চলে এলো। এবং আজকে যে ঘটনার সাক্ষী রইল বাউরিয়া বুঝিয়ে দিচ্ছে যে আগামী দিনে যত অত্যাচার করাবে তৃণমূল পুলিশকে দিয়ে তত মানুষ কিন্তু বিজেপির দিকেই যাবে। কেন বলছি, খুব মন দিয়ে দেখুন এই মুহূর্তের রুদ্রবার্তা। আপনাদের মাঝে মাঝে আমি বলি না বাউরিয়ার কথা, আজ আমি আপনাদের বলবো একটা এমন ঘটনা যে ঘটনা শুনলে আপনি কার্যত আঁতকে উঠবেন। মানে আপনি তৃণমূল করুন বা সিপিএম করুন বা কংগ্রেস করুন বা বিজেপি করুন, আপনার মনের মধ্যে আসবে যে এটা কি হচ্ছে, সভ্য জগতে এটা হয়? হ্যাঁ, সভ্য জগতে এটা হয়, এটা বাউরিয়ায় হয়েছে। আসলে বাউরিয়াতে আমি গত দুদিন ধরে দেখছেন আপনি ভিডিও করিনি, তার পিছনে কারণ কি জানেন? কারণ হচ্ছে একটাই, কারণ বাউরিয়ার বুকে এমন একটা কাণ্ড ঘটে গেছে যেটা চিন্তার বাইরে। বাউরিয়ার বুকে একটি বিজেপির কর্মী, এমনি কর্মী না, সে কিন্তু মন্ডলের জেনারেল সেক্রেটারি, মানে বিজেপির 2 নম্বর মন্ডলের জেনারেল সেক্রেটারি সঞ্জীব সাহানি। ছেলেটিকে 2022 সালে একটি কেসে ফাঁসানো হয় এবং 2022 সালে যখন সেই থানায় ওসি আসেন তিনি কিন্তু কার্যত বলেছিলেন যে এই কেসটা সত্যি হচ্ছিল না, চার্জশিটের নাম বাদ দেওয়া হবে। কিন্তু মৌখিক কথা, তার কোনো ভ্যালু নেই, কার্যত দেখা গেল তা হয়নি। 2022-এ সেই কেসে ছেলেটি জানতো না যে তার নামে চার্জশিট অলরেডি হয়ে গেছে, ওয়ারেন্ট হয়ে গেছে, তাকে গ্রেপ্তার করা হলো। দেখুন এই অবধি তো ঠিক ছিল, কিন্তু তাকে কিভাবে ফাঁসানো হলো জানেন? ফাঁসানো হলো তাকে মিথ্যে কেসে, ডাকাতির কেসে ফাঁসিয়ে দেওয়া হলো এবং তাকে পুলিশ রিমান্ডে নেওয়া হলো। ভাবুন আপনি। আর সেই ঘটনার পরেই কিন্তু এলাকার সমস্ত মানুষের মনের মধ্যে টনক নড়ে গেছে। গতকালের ঘটনার পরে আজ কার্যত ঝড় নামলো বাউরিয়ার বুকে। যে সমস্ত মহিলারা যারা ঘরে থাকেন, যারা ঘর থেকে বেরোন না, তারা পর্যন্ত নেমে এলো এবং নামলো শুধু না, তারা বিজেপির সঙ্গে একদম বাউরিয়া থানায় চলে গেল মিছিলে হাঁটতে হাঁটতে হাতে ঝান্ডা নিয়ে, যেটা কার্যত 2026-এর ভোটের আগে তৃণমূলকে বিরাট বড় বেগ দেবে। আমি জানি তৃণমূলের সেই তাবড় নেতার কাছে হয়তো ওপর মহল থেকে ফোন আসবে যে কি সর্বনাশ তুমি করেছো, এবং ওসির কাছে নিশ্চয়ই চাপ আসবে আপনি এই ভুলটা করলেন কেন। আগে দেখুন সেই মিছিলে এক ঝলক। ভারতীয় জনতা পার্টিকে মিথ্যা কেস দিয়ে দমনে যায় না, যাবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। বাউরিয়া পুলিশ হায় হায়, বাউরিয়া পুলিশ ধিক্কার, বাউরিয়া পুলিশ ধিক্কার, বাউরিয়া পুলিশ হায় হায়। বিজেপি কর্মীদের ডাকাতি কেসে ফাঁসানো চলছে না, চলবে না। বিজেপি কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো যাচ্ছে না, যাবে না। বাউরিয়া অতি হুঁশিয়ার, বাউরিয়া অতি হুঁশিয়ার, বাউরিয়া অতি হুঁশিয়ার। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। ভারতীয় জনতা পার্টি কর্মীদের ডাকাতি কেসে ফাঁসানো যায় না, যাবে না। বাউরিয়া পুলিশ হায় হায়, 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 বাউরিয়া পুলিশ ধিক্কার, বাউরিয়া পুলিশ ধিক্কার। মমতা পুলিশ হুঁশিয়ার, এই ছোটি পুলিশ হুঁশিয়ার, এই বাউরিয়া পুলিশ তুমি চাকরি ছাড়ো, বাউরিয়া পুলিশ তুমি চাকরি ছাড়ো। তৃণমূল কংগ্রেস হায় হায়, এই তৃণমূল অপসাধনের বিরুদ্ধে লড়তে হবে একসাথে। সমস্ত বিরুদ্ধে এক হও। মন্দিরে প্রতিবাদে বিজেপি লড়ছে, লড়বে।
মামলা সাজানো চলছে না, চলবে না, চলছে না, চলবে না। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম। চলছে, চলবে, দেখলেন। এবার এই মিছিলের ঝলক দেখে আপনার নিশ্চয়ই মনে হবে ঘটনাটা অ্যাকচুয়ালি কি। আসলে ওই ঘটনাটা আপনাকে যদি বলি না, আপনি চমকে যাবেন। ঘটনাটা কার্যত কি হয়েছে, থানাতে গেছে বিজেপি জেলা নেতৃত্ব এবং সেখানে গিয়ে একটা ডেপুটেশন দেওয়া হয়েছে এবং ডেপুটেশন দেওয়ার সঙ্গে সঙ্গে একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখানে কার্যত এই ওসি কি করেছেন। যে ছেলেটির নাম বললাম মানে সঞ্জীব সাহানি, তাকে যে কেসের জন্য অ্যারেস্ট করা হয়েছিল রাত্রিবেলা, তাকে তারপরে সেইখানে না রেখে উলুবেড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। ফাটাতেই পারে, এটা তো কোনো ব্যাপার নয়। কিন্তু রাত্রিবেলা 12:30 একটার পরে যখন উলুবেড়িয়া থানায় পাঠিয়ে দেওয়া হলো, পরের দিন যখন কোর্টে তাকে তোলা হলো, তখন জানা গেল তাকে একটা ডাকাতির কেসে জুড়ে দেওয়া হয়েছে। এবং ডাকাতির কেসটা কি হয়েছে জানেন? ঘটনাটা যদি বলি, আপনি যদি উকিল হন তাহলে আপনি বুঝবেন যে কী রকমভাবে হচ্ছে। 13/10/2025 একটি ডাকাতি হয়, মানে ডাকাতির উদ্দেশ্যে কিছু লোক জমায়েত হয় এবং সেই কেসে তাদেরকে গ্রেপ্তার করা হয়। ভোজালি উদ্ধার হয় এবং উদ্ধার হয় একটি রড। যারা যারা করতে জমা হয়েছিল তারা হচ্ছে সাউথ 24 পরগনা, মানে ভাইপোর জায়গা, সেইখানকার মহেশতলা এলাকার তারা এসেছিল এবং প্রত্যেকেই মুসলিম, যাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। এবং তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল যে কেসে, সেই কেসেতে এতদিন পরে তার নাম ঢুকিয়ে দেওয়া হলো এবং ঢুকিয়ে দিয়ে তাকে গ্রেপ্তার করা হলো। কারণ ছেলেটি সোশ্যাল মিডিয়ায় হিন্দুত্ববাদী প্রচার করে এবং তার সঙ্গে সঙ্গে বিজেপির একজন কর্মী, কার্যকর্তা, তাই তাকে ফাঁসানো হলো। এবং ফাঁসানো হওয়ার পরে দেখা গেল যে বলা হচ্ছে এরা নাকি দৌড়ে পালিয়ে গেছিল এবং দৌড়ে পালাবে যে ছেলেটি অর্থাৎ সঞ্জীব সাহানি, তার পায়ের লিগামেন্টে অলরেডি চোট আছে, অর্থাৎ পায়ের লিগামেন্টের যন্ত্রণাতে সে 1 বছরের উপরে ভুগছে। সে দৌড়াতে পারে না, সে হাঁটে খুঁড়িয়ে খুঁড়িয়ে, সে নাকি দৌড়ে পালিয়ে গেল সেদিন রাত্রিবেলা। পুলিশ কেস লিখে দিল। আপনি কল্পনা করতে পারছেন কোন জায়গায় আছি আমরা? এবং এরই পরিপ্রেক্ষিতে আজকে কিন্তু ডেপুটেশন হলো। এই ঘটনার পরিপ্রেক্ষিতে এই এলাকার প্রত্যেকটা মা বোনেরা তারা কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে, কারণ ছেলেটি সত্যিই ভালো ছেলে। তার বিরুদ্ধে এক তো প্রথমবারে যে মামলা দেওয়া হয়েছিল তাতেই লোকেরা ক্ষুব্ধ ছিল এবং এই ডাকাতির কেসে জড়ানোর ফলে এলাকার সমস্ত মা বোনেরা নেমে এলো এবং তার সঙ্গে সঙ্গে সমস্ত মানুষ, অগন্তি মানুষ, তারা কিন্তু রাস্তায় নামলো। এবং যেভাবে বাউরিয়ার বুকে আমি বলেছিলাম আপনাদের আগে যে একটা স্টেশনের কাছে কিভাবে দোকান ভেঙে দিয়েছিল এক তৃণমূল নেতা, সেই নেতার অঙ্গুলি হেলনে এই সমস্ত কিছু হচ্ছে এবং যার ফলটা কিন্তু এমন জায়গায় চলে গেছে, সাধারণ মানুষের ক্ষোভ এমন জায়গায় গেছে যে সিপিএম এর উপর যে রাগ ছিল তার চেয়ে দ্বিগুণ রাগ এখন মানুষের হয়েছে। এবং এই রাগ হওয়ার কারণ হচ্ছে একটা ভালো ছেলেকে ফাঁসিয়ে দেওয়া। এমনকি বিভিন্ন সময় বিজেপির বিভিন্ন কর্মীদের শুধুমাত্র বিজেপি করে বলে বিভিন্ন কেসে ফাঁসিয়ে দেওয়া হয়েছে এবং এই সমস্ত কাজ করাচ্ছেন তিনি তৃণমূলের নেতা এবং ওসি। তার কথা শুনে বাউরিয়া থানার ওসি একের পর এক কাজ করে যাচ্ছেন। যদিও বাউরিয়া থানায় ওসি ট্রান্সফার হয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু তিনি যাননি। না যাওয়ার ফলে এই কার্যত শেষের দিকে তিনি এই ছেলেটিকে ফাঁসিয়ে দিলেন। কিন্তু আজ কিন্তু বিজেপি রাস্তায় নেমেছিল এবং প্রতিবাদে মুখর হয়েছিল সাধারণ মানুষ। এলাকাতে কিন্তু ব্যাপক সাড়া পড়ে গেছিল, যেটা ঝলক আপনারা একটা দেখলেন। অর্থাৎ এলাকাবাসীও কিন্তু ক্ষুব্ধ হয়ে উঠেছে। আর এই এলাকাবাসীর ক্ষুব্ধ হয়ে যাওয়ার পিছনে কারণ একটাই, সেটা হচ্ছে মানুষ এসবকে আর মানছে না। একটা কথা কিন্তু পরিষ্কার হয়েছে যে সিপিএম যেভাবে শেষের দিকে অত্যাচার শুরু করেছিল পুলিশকে দিয়ে, ঠিক একই কায়দায় চলে গেছে এবং তার চেয়ে হয়তো বেশি চলে গেছে তৃণমূল কংগ্রেস। এবার তো আর বাজ বিচারই করছে না। আগে বাজ বিচার হতো যে একটা দুষ্কৃতী, একটা ক্রিমিনাল মাইন্ডেড তাকে নিয়ে হতো, বা কোনো কাউকে ফাঁসানো হলে ভেবে চিন্তে ফাঁসানো হতো। এ তো কোন কেসে ডাকাতি, এই ছেলেটিকে মহরমের কেসেও ফাঁসানো হয়েছিল, মানে সঞ্জীব সাহানিকে। যে ছেলেটিকে একদিকে দেখানো হচ্ছে যে সে মুসলিমদের বিরুদ্ধে লড়াই লড়ছে, সেই ছেলেটিকে আবার অন্য কেসে মুসলিমদের সঙ্গে ডাকাতি করছে। মানে ভাবতে পারছেন আপনি কোন জায়গায় আছেন আপনি? মানে মিথ্যে কেসে ফাঁসানো যেন একদম সেই জল ভাতের মতো। আর এই জল ভাতের মতো করতে গিয়ে কার্যত ভালোই করেছেন, কারণ এলাকার যে সমস্ত লোকেরা, সাধারণ লোকেরা যারা তৃণমূল বা বিজেপি কোনো দিকেই ছিল না, ভাবতো লক্ষ্মীর ভাণ্ডারও আসছে,
ঠিকই আছে, তারা কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের দিকে তাকাচ্ছে না, কারণ তারা বুঝে গেছে যে লক্ষ্মীর ভাণ্ডারে 1000 টাকা দিয়ে আমার ছেলেটাকে জেলে ঢুকিয়ে দেবে কোনো একটা ডাকাতির কেসে, একটু মাত্র শুধুমাত্র হিন্দুত্ববাদী কোনো পোস্ট করলে বা এই সরকার বিরোধী কিছু লিখলে এটা ভয়ঙ্কর ব্যাপার। প্রত্যেকে কিন্তু সমব্যথী হয়ে গেছে, আর মা বোনেদের মধ্যে এই সমব্যথী হয়ে যাওয়ার ব্যাপারটা কিন্তু স্প্রেড করেছে ঝড়ের মতো। তাই এলাকায় ব্যাপক প্রভাব পড়ে গেছে। এবং আগামী 2026-এ আমি রুদ্রপ্রসাদ ব্যানার্জি আপনাকে বলছি, গ্যারান্টি দিয়ে বলছি, এই এলাকায় তৃণমূলের ভোট যা পেত তা বহু অংশে কমে গেছে, বহু অংশে কমে যাবে, এবং কমে গিয়ে এমন জায়গায় যাবে যেখানে গোহারান হারবে প্রত্যেকটা বুথেতে এই এলাকা জুড়ে। মিলিয়ে নেবেন, ওয়ার্ডের মধ্যে প্রত্যেকটা ওয়ার্ডগুলোতে হারতে হারতে যাবে। অর্থাৎ এই যে বাউরিয়া থানার আন্ডারে ঘটনাগুলো ঘটেছে, এর পরিপ্রেক্ষিতে কিন্তু বাউরিয়ার এলাকার যে ভোট পড়বে, মানে উলুবেড়িয়া পূর্ব বিধানসভায়, আমি এখন থেকে বলছি লিখে রাখুন, একদম লিখে রেখে দিন যে এখানে তৃণমূলের ভোট ব্যাপক হারে কেটে গেল। শুধু কাটলো না, তার সঙ্গে সঙ্গে বিজেপির দিকে ব্যাপক হারে ভোট চলেও গেল। আর তার পেছনে কারণ হচ্ছে এই নেতার উস্কানিতে এই ওসির ভুল ভাল পদক্ষেপ। যাই হোক, আপনারা কি ভাবছেন জানাবেন। আপনি তৃণমূল করুন, সিপিএম করুন, কংগ্রেস করুন বা বিজেপি করুন, আপনি হিন্দু হন বা মুসলমান, আপনি যেই হন, আপনি একজন নাগরিক হিসেবে ভাবুন তো, এই কেসটা কি দেওয়া উচিত হয়েছে? আজ যে রাস্তা দেখিয়ে দিয়ে যাচ্ছে তৃণমূল, কাল পালা পরিবর্তন হওয়ার পরে এই একই রাস্তায় যদি অন্য রাজনৈতিক দল চলে, তখন তৃণমূল করা কর্মীরা এইভাবেই কি ফাঁসবে? এই প্রশ্নটা রয়ে গেল। তার কারণ হচ্ছে মিথ্যে মামলায় কাউকে জড়ালে আজ নয়তো কাল আদালতে তো প্রমাণ হবেই, এবং তারপর এই ধারা যদি চলতে থাকে তাহলে কেউ কি সেফ আছে? এই প্রশ্নটা আপনাদের কাছে রইল, প্রশ্নের উত্তরটা ভেবেচিন্তে দেবেন। যাই হোক, সবটা শোনার পরে আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। আপনাদের প্রত্যেকের কমেন্টসের অপেক্ষা আমি রইলাম। এখনকার মতো আসি, দেখা হচ্ছে আগামীকাল রুদ্রবার্তাতেই। নমস্কার, বন্দে মাতরম, ভারত মাতা জয় হোক, জয় হিন্দ।